শিমের বিচি দিয়ে টমেটো দিয়ে শীতের আবহে দুর্দান্ত টেস্টি রান্না। এভারগ্রিন 757 চ্যানেলে আপনাদের স্বাগত। আজ শিমের বিচির ডাল রান্না করব। ভিডিওটা সম্পূর্ণটা দেখার জন্য অনুরোধ রইল। প্লিজ লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব প্লিজ। এর জন্য শিমের বিচি 2 ঘন্টা আগে ভিজিয়ে রেখেছি। এগুলি বাজারে কিনতে পাওয়া যায়, কাঁচা বিচি বললেই হয়। এই যে কীভাবে খোসা ছাড়াতে হয়, এই যে এইভাবে দেখিয়ে দিচ্ছি। আরেকটা দেখিয়ে দিচ্ছি। সাদা অংশটাকে চাপ দিলেই শিমের বিচিটা বের হয়ে যায়, আর খোসাটা এইভাবে ফেলে দিতে হবে। এইভাবে সবগুলি করে নিলাম, ধুয়ে নিয়েছি। এখন প্রেসার কুকার ব্যবহার করব। প্রেসার কুকারে নিয়ে নিচ্ছি শিমের বিচিগুলি। জল দিচ্ছি, বেশি জল দেওয়া যাবে না। 2 কর বিচি থেকে 2 কর উপর জল দিলাম, নুন দিলাম, পরে জল মেশাবো সেদ্ধ হওয়ার পর। এই যে এটা সিটি সব ঠিক আছে কিনা দেখে নিতে হবে। আমার চ্যানেলে আছে প্রেসার কুকার কিভাবে ব্যবহার করতে হয়, কিভাবে খুলতে হয়, লাগাতে হয়। ডেসক্রিপশন বক্সে লিংক দিয়ে দেব, দেখে নিতে পারবেন। চুলায় বসানোর পর এভাবে 3টা সিটি এসেছে। তারপর শিমের বিচিটা ঠান্ডা হয়ে গেছে, খুলে নিয়েছি। ডাল হবে তো জল গরম করছি, আরও জল দিতে হবে, আরও পাতলা হবে। টমেটোগুলি এভাবে কেটে নিয়েছি। 3-4টি সিটি দেওয়ার পরেও এখনও পেস্ট হয়নি। এখন ডালের কাঁটা দিয়ে এই শিমের বিচিটা ভেঙে নেব। এখনও সেই পালিশ হয়নি। পালিশ করার জন্য এই ডালের কাঁটা নিয়েছি। এভাবে ঘুরিয়ে ঘুরিয়ে শিমের বিচির ডালটাকে পালিশ করে নেব। ডালে পরিণত হবে, একবারে মুলাম হয়ে যাবে। এখনও হয়নি, এই যে রয়ে গেছে, এগুলিও আবার কাঁটা দিয়ে ভেঙে নিতে হবে। এভাবে দেখে এরপর আবার ঘুটে নিচ্ছি। এই একটা বাটিতে প্রেসার কুকার থেকে শিমের বিচির ডালটা নিয়ে নিলাম। হলুদ দিয়ে দিচ্ছি এই পরিমাণে। হলুদটা গুলেও দেওয়া যায়, আমি গুলেও দেব। এখন আমি এভাবে দিয়ে দিলাম। একটু চাকা হয়ে থাকে, একটু সময় দিয়ে ঘুরিয়ে নিলেই গলে যায়। এই হলুদে হবে না, আরও একটু হলুদ দেব, গুলে দেব, দেখাবো কিভাবে গুলে দিতে হয়। আর এভাবে ঘষা দিয়ে দিয়ে নাড়াচাড়া করতে হবে যাতে শিমের বিচিটা বসে না যায়। এখন পাকা টমেটো দিয়ে দিচ্ছি শিমের বিচির মধ্যে। এই যে ডালের থিকনেসটা দেখিয়ে দিলাম, মানে তরল আছে, ঘন না, এটাই থিকনেস। আর চেরা কাঁচা লঙ্কা দিয়েছি। ডাল সেদ্ধ হয়েছে টমেটো সেদ্ধ হওয়ার পর, তাহলে সুন্দর সেন্ট হবে ডালের মধ্যে। শিমের বিচির ডাল ফোড়ন দেব, তেল দিচ্ছি। তেলটা গরম হবে, কড়াইটাও লো ফ্লেমে গরম করেছি, সুন্দর করে ফুটে উঠবে। এভাবে রান্না হলে টেস্ট হবেই ডাল। আমি এভাবে রান্না করব, বলবো কীরকম হয়েছে। একটা ব্যাপার হয়েছে এখানে। শুকনো লঙ্কা কেটে দিয়েছি তেলের মধ্যে। মেথি ফোড়ন দিচ্ছি তেলের মধ্যে। মেথি দানা লাইট ব্রাউন হয়েছে, সুন্দর গরম হয়েছে কড়াইটা। এখন এই যে ডালটা দিয়ে দিচ্ছি, আর এইভাবে ফুটে উঠছে, মানে রান্নাটা খুবই ভালো হবে, সুন্দর হবে, টেস্ট হবে। এভাবে হলে একটা সুন্দর টেস্টি ডাল রান্না করলাম। এই যে দেখো কি সুন্দর দেখাচ্ছে, যেরকম খেতেও ভালো লাগবে। নুনটা দেখে নিচ্ছি, প্রয়োজনে দেব। এত সুন্দর একটা রেসিপি শেয়ার করলাম। প্লিজ ভালো রান্না পাওয়ার জন্য সাবস্ক্রাইব করুন। বলতে ভালো লাগে না, সাবস্ক্রাইব করুন, সাবস্ক্রাইব করুন, কিন্তু ভালো রান্না পেতে গেলে তো সাবস্ক্রাইব করতে হবে, লাইক করতে হবে। তাই ইচ্ছা হলে লাইক করুন, ভালো লাগলে লাইক করুন, সাবস্ক্রাইব করুন, ভালো ভালো ভিডিও পাবেন। এখন আরও একটু জল যে গরম করেছিলাম, আরও একটু হালকা হওয়ার জন্য জল দিয়েছি, কারণ এটা ঘন হয়ে যাবে, এর জন্য আর একটু জল দিলাম। আর হলুদটা গুলে দিয়ে দিলাম। এভাবে গুলে দিলে আর কোনো অসুবিধা হয় না। এটা তো শিমের বিচির ডাল। এই যে টমেটোগুলি আরও নরম হবে, বাচ্চা থেকে বয়স্ক সবাই খেতে পারবে, প্রসূতি মায়েরাও খেতে পারবে, দুগ্ধ বাড়বে। ডেলি তো আর খাবে না, একদিন খাবে। ছোট শিশু থাকলে লঙ্কা ছাড়া বা লঙ্কাটা অল্প দিয়ে রান্না করে নেওয়া যায়। এভাবে এই যে দেখো কি সুন্দর হয়েছে। এই যে আস্তে আস্তে টমেটোটা নরম হচ্ছে। সাবস্ক্রাইব করে নাও, লাইক করে নাও, তাহলে ভালো ভালো ভিডিও পাবে। আমার চ্যানেল ভিজিট করে আসো নতুন বন্ধুরা। পুরনো বন্ধুরা লাইক করো, শেয়ার করো। এই যে ধনেপাতা, দেশি ধনেপাতা নুন জলে ভিজিয়ে রেখে ভালো করে ধুয়ে দিয়ে দিলাম। ভাতের সাথে বেশ ভালো লাগবে এই রান্নাটা। এভাবে হতে দিতে হবে, তারপর অফ করে দেব।
আর এত ভালো হয়েছে যে বলার ভাষা নেই। তোমরা এটা রান্না করে খাবে, আমাকে বলবে কীরকম হলো। এই যে দেখো কি সুন্দর হয়েছে। রুটি দিয়েও খাওয়া যাবে, পরোটা দিয়েও খাওয়া যাবে, ভাত দিয়েও খাওয়া যাবে। এভাবে নাড়াচাড়া করতে হবে, তলায় না হলে বসে পুড়ে যাবে। এই যে এইভাবে সুন্দরভাবে তৈরি হলো টমেটো ডাল। একটা বাটির মধ্যে নিয়ে নিচ্ছি। বাটিটা ভালো করে ধুয়ে তারপর ডালটা এইভাবে বাউলের মধ্যে নিয়ে নিলাম। তোমরা এটা রান্না করে খাবে, এটা আমার ইচ্ছে। তোমরা ভালো থাকো, আপনারা ভালো থাকেন, সুস্থ থাকেন। ধন্যবাদ।